ভোটের মাঠে যিনি কখনো হারেননি, যার নাম দেখলেই কাঁপত প্রতিপক্ষ, যার ব্যালট ইতিহাসে লেখা ছিল শুধু জয়, আজ সেই অপরাজেয় যাত্রারই ইতি। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কিছু নাম সময়ের ঊর্ধ্বে উঠে যায়। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। কিন্তু এর চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন ভোটের মাঠে অপরাজেয় এক নেত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচনে নামার প্রস্তুতি ছিল তার। ফেনী ১, বগুড়া ৭, দিনাজপুর ৩ এই আসনগুলো থেকে লড়াইয়ের কথা ছিল। কিন্তু ভোটের মাঠে নামার আগেই থেমে গেল দীর্ঘ রাজনৈতিক যাত্রা। বাংলাদেশের রাজনীতিতে এমন নজির খুব কমই আছে। খালেদা জিয়া যে আসনেই দাঁড়িয়েছেন সেখানেই জিতেছেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে তিনি একযোগে ৫টি করে আসনে প্রার্থী হয়েছিলেন এবং প্রতিবারই ৫টিতেই জয়ী হয়েছিলেন। মোট ২৩টি আসনে নির্বাচন করেছেন, ২৩টিতেই জয়। ২০০৮ সালের নির্বাচনেও ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টিতেই বিজয়ী হন তিনি। এমন ধারাবাহিক জয় বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে প্রায় অতুলনীয়। বগুড়া ও ফেনী ছিল তার অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি। বগুড়া ৭ আসনে এক নির্বাচনে ৮৩,০০০-এর বেশি ভোট পেয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলেছিলেন কয়েক গুণ ব্যবধানে। ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা যেখানেই দাঁড়িয়েছেন, জনগণই তাকে জয়ী করে এনেছে। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি। ২০১৮ সালে মামলা ও সাজায় তিনি প্রার্থী হওয়ার সুযোগ পাননি। তবু নির্বাচনী ইতিহাসে তার নামের পাশে কখনোই লেখা হয়নি পরাজয়। ভোটের রাজনীতিতে তিনি ছিলেন অজেয়। আজ তিনি নেই। নির্বাচনের আগেই থেমে গেল তার যাত্রা, কিন্তু থেমে যাবে তার রেকর্ড, থাকবে তার প্রভাব, থাকবে ইতিহাসে লেখা এক নাম, খালেদা জিয়া। ভোটের মাঠে অপরাজেয় এক নেত্রী।